কুয়েত প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে বেসিক আরবি শব্দার্থ, আরবি বাক্য বলা শেখাবো। আপনারা যারা আরবিতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে কিছু শব্দ, কিছু বাক্য শিখতে পারবেন। এমন না যে ভিডিও দেখলেই শিখতে পারবেন, আপনাকে একটু মনোযোগ দিয়ে ফোকাস করে ভিডিওটা দেখতে হবে যাতে করে শব্দগুলা কাজে লাগাতে পারেন। তো আমরা প্রথম শব্দটা রেখেছি মিন ফাদলেক। আরবি শব্দ মিন ফাদলেক মানে হচ্ছে দয়া করে। আমরা যে বলি প্লিজ বা দয়া করে, এটাকে আমরা কুয়েতে বলবো মিন ফাদলেক। শুকরান। শুকরান শব্দের অর্থ ধন্যবাদ। ধন্যবাদ এটাকে আমরা আরবি ভাষাতে বলি শুকরান। এরপর রেখেছি ধুক ধুক। তো শব্দটা খারাপ শুনতে হলেও আমাদের শিখতে হবে। ধুক ধুক শব্দের অর্থ সহবাস। সহবাস অথবা সহবাস করা, এটাকে আরবিতে বলা হয় ধুক ধুক। অনেকে নতুন অবস্থায় আসে, বন্ধু বান্ধব শিখিয়ে দেয়, অনেক জায়গায় বলে, সমস্যা হয়, তো এই শব্দটা থেকে বিরত থাকবেন। লেইশ। লেইশ শব্দের অর্থ কেন। কেন এটাকে আমরা আরবিতে বলি লেইশ। লেইশ ইনতা মাফি মালুম, কেন তুমি জানো না। লেইশ শব্দের অর্থ কেন। আরবি শব্দ দাখেল। দাখেল মানে ভিতরে। ভিতরে বা মধ্যে, এটাকে আমরা কুয়েতে বলবো দাখেল। ধরুন মুদিরে বলতেছে হোয়েন মজুদ শফিক তাল সুরা সুরা, আপনি বলতেছেন মুদিরে আনা মজুদ দাখেল গোরফা, তো দাখেল মানে ভিতরে। আসওয়াদ শব্দের অর্থ কালো। কালো রং, এটাকে আরবি ভাষাতে বলা হয় আসওয়াদ। আর সাদা যেটা, সাদা রং, এইটাকে আমরা আরবিতে বলি আবিয়াদ। আবিয়াদ মানে সাদা, আসওয়াদ মানে কালো। এরপর কি রেখেছি? এরপর রেখেছি তাল। আরবি শব্দার্থ তাল মানে হচ্ছে আসো। আসো বা এখানে আসো, এটা বলতে গেলে আরবিতে বলা হয় তাল। তাল সুরা সুরা, তাড়াতাড়ি আসো। তাল হেনা, এখানে আসো। তো আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি। আমাদের দ্বিতীয় ধাপের প্রথম যে বাক্যটা রেখেছি বা শব্দটা রেখেছি সেটা হচ্ছে আহলান সাহলান। আহলান সাহলান মানে হচ্ছে স্বাগতম। কাউকে যে আমরা স্বাগতম জানাবো, এইটাকে আমরা আরবি ভাষাতে বলবো আহলান সাহলান। ইংরেজিতে আমরা ওয়েলকাম বলি, আরবিতে আহলান সাহলান বলি। পরবর্তীতে রেখেছি সুবাল খাইর। সুবাহ আল খাইর, এটার মানে শুভ সকাল। শুভ সকাল, গুড মর্নিং, এটাকে আমরা আরবিতে বলি সুবাল খায়ের। এরপর কি শিখব? এখানে শিখব কাইফা হালুকা। কাইফা হালুকা শব্দের অর্থ কেমন আছেন। কাউকে যে আমরা জিজ্ঞাসা করি তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, আরবিতে এটাকে বলা হয় কাইফা হালুকা। তবে যে শুধু কাইফা হালুকা মানেই কেমন আছেন এমনটা না। অনেকে বলে কেইফ হালেক। কেইফ হালেক, এটার মানেও কি অবস্থা অথবা তুমি কেমন আছো। আমরা কিন্তু বেশ কয়েকভাবে বলতে পারি আরবিতে যে কেমন আছেন বা কি অবস্থা, আপনি কেমন আছেন, এইগুলাকে। আমি যদি বলি কেইফ ইনতা, কেইফ ইনতা, এটার মানেও হবে তুমি কেমন আছো। তাহলে কি শিখলাম? কাইফা হালুকা, কেইফ হালেক, কেইফ ইনতা, এগুলার মানে তুমি কেমন আছো বা কি অবস্থা, এগুলা বোঝায়। এখন আমার বলার দরকার যে
আমি ভালো আছি। এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে মানে আর কিছু বলা লাগে না। আবার অনেক ক্ষেত্রে আমরা বলি আনা কয়েজ, আনা কয়েজ। এখানে আনা মানে আমি, কয়েজ মানে ভালো, মানে আমি ভালো আছি, আনা কয়েজ। অনেকে আমরা বলি আনা জেন, আনা জেন। জেন শব্দের অর্থ ভালো, কয়েজ শব্দের অর্থ ভালো। আনা জেন আমি ভালো আছি, আনা কয়েজ আমি ভালো আছি। এক কথায় আপনি যদি বলে দেন আলহামদুলিল্লাহ, ওইটার মানেই বুঝে নেবে যে আমি ভালো আছি। তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। আমাদের এই ধাপটির প্রথম বাক্যটি রাখা আছে হোয়েন মৌজুদিনতা। আমি যদি কাউকে জিজ্ঞাসা করি যে হোয়েন মৌজুদিনতা, এটার মানে হবে তুমি কোথায় আছো, তুমি কোথায় আছো। এখানে হোয়েন শব্দের অর্থ কোথায়, মৌজুদ শব্দের অর্থ আছো, ইনতা মানে তুমি। হোয়েন মৌজুদিনতা, তুমি কোথায় আছো। আমরা যদি বলি হোয়েন মৌজুদ সাইয়ারা, হোয়েন মৌজুদ সাইয়ারা, এটার মানে গাড়ি কোথায় আছে। আবারও বলতেছি, আমরা একই পদ্ধতি মানে একই প্যাটার্ন ব্যবহার করে বেশ কিছু বাক্য শেখাবো। হোয়েন মৌজুদ ইনতা, তুমি কোথায় আছো। হোয়েন মৌজুদ সাইয়ারা, গাড়ি কোথায় আছে। আমি যদি বলি হোয়েন মৌজুদ মাহাল, হোয়েন মৌজুদ মাহাল, এটার মানে হবে দোকান কোথায় আছে। দোকান, এটাকে আমরা আরবিতে বলি মাহাল, যে কোনো ধরনের দোকান। আর হোয়েন মৌজুদ মানে কোথায় আছে। হোয়েন মৌজুদ মাহাল, দোকান কোথায় আছে। আমি যদি বলতাম হোয়েন মৌজুদ বাকালা, তাহলে এটার মানে হতো মুদি দোকান কোথায় আছে। এরপর আমরা রেখেছি হোয়েন মৌজুদ শগল, হোয়েন মৌজুদ শগল, এটার মানে হচ্ছে কাজ কোথায় আছে। কাজ, এটার আরবি হবে শগল। আর আমরা শিখে আসতেছি হোয়েন মৌজুদ, এটার মানে কোথায় আছে। আবার আমি যদি বলি হোয়েন মৌজুদ হাম্মাম, হোয়েন মৌজুদ হাম্মাম, এটার মানে হচ্ছে বাথরুম কোথায় আছে। বাথরুম বা টয়লেট, এটাকে আমরা আরব কান্ট্রি গুলাতে বলি হাম্মাম। শুধু কুয়েতে এমনটা না, কুয়েত, সৌদি, ওমান, কাতার, দুবাই, প্রত্যেকটা দেশেই আমরা হাম্মাম বলি। হাম্মাম মানে টয়লেট। হোয়েন মৌজুদ আহজিয়া, আহজিয়া মানে কি। আহজিয়া মানে জুতা। আমরা যে জুতা পরি, জুতাকে আরবিতে বলা হয় আহজিয়া। তো আমি আপনাদেরকে এইটাই শেখানোর চেষ্টা করতেছি যে আমরা যদি শব্দ জানি, যেমন তুমি, গাড়ি, দোকান, কাজ, বাথরুম, জুতা, এরপর যদি আমরা বলি হোয়েন মৌজুদ, এটার মানেই কোথায় আছে, এগুলা হয়ে যাবে। আপনি মানে প্যাটার্নগুলা ভাই শিখতে হবে। শব্দ তো মুখস্থ করতেই হবে, আর নিজে নিজে একটু টেকনিক খাটিয়ে বলতে হবে। যেমন একটা জিনিস যদি আপনি জানেন হোয়েন মৌজুদ, তারপর যে শব্দ বলবেন সেটা হয়ে যাবে। আমি যদি বলি হোয়েন মৌজুদ শফিক, এর মানে শফিক কোথায় আছে। হোয়েন মৌজুদ সাদিক, বন্ধু কোথায় আছে। হোয়েন মৌজুদ গাওয়া, কফি কোথায় আছে। হোয়েন মৌজুদ জামাল, উট কোথায় আছে। এরপর আছে কি ওয়েন রোইনতা। ওয়েন মানে কি, ওয়েন মানেও কোথায়। হোয়েন, ওয়েন একই শব্দ, এটার মানে হচ্ছে কোথায়। আমি বলতেছি ওয়েন রোহ ইনতা, ওয়েন রোহ ইনতা, তুমি কোথায় যাচ্ছ। তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় যাচ্ছেন, এটার আরবি হবে ওয়েন রোইনতা। শুয়াইয়া ইন্তেজার সাউই, শুয়াইয়া ইন্তেজার সাউই, একটু অপেক্ষা করো। আমরা যদি কাউকে বলি যে আপনি একটু অপেক্ষা করেন বা তুমি একটু অপেক্ষা করো, এটার আরবি হবে
শোয়াইয়া ইন্তেজার সাউই। শোয়াইয়া শব্দের অর্থ একটু, ইন্তেজার মানে অপেক্ষা করা, সাউই মানে করা। ইন্তেজার সাউই অপেক্ষা করো, শোয়াইয়া একটু। আলিয়ম আনা রোহ। আলিয়ম আনা রোহ এটার মানে আজকে আমি যাব। আজকে আমি যাব এটাকে আমরা আরবি ভাষাতে বলবো আলিয়ম আনা রোহ। আলিয়ম মানে কি? আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজকে। আনা মানে আমি, রোহ মানে যাব। আলিয়ম আনা রোহ আজকে আমি যাব। আনা এবি হাদা। আনা এবি আমি চাই, হাদা এইটা। আমি কোন একটা জিনিস চাই, এটা বলতে গেলে আরবিতে বলতে হবে আনা এবি হাদা, আমি এটা চাই। সহজ, কিন্তু জানতে হবে, না জানলে কিভাবে বলবেন? আপনি যদি নাই জানেন আনা মানে কি, এবি মানে কি, হাদা মানে কি। আনা এবি হাদা আমি এটা চাই। আমি যদি বলি আনা এবি শগল। আনা এবি শগল এটার মানে আমি কাজ চাই। আমরা যে কাজ করি কাজের আরবি হচ্ছে শগল। আনা এবি শগল আমি কাজ চাই। ইনতা এবি শগল তুমি কি কাজ চাও? হুয়া এবি শগল সে কাজ চায়। এভাবে বলবেন। ভিডিও দেখতেছেন, বলুন তো কি মানে আমি কাজ চাই? আরে ভাই, শুধু ভিডিও দেখলে হবে না, একটু বলেন আমার সাথে কি মানে। হ্যাঁ বলুন। আনা আনা এবি শগল। আনা মাফি মালুম এটার মানে আমি জানি না। আমি জানি না অথবা আমি বুঝি না এটা বলার জন্য আরবিতে আমরা বলি আনা মাফি মালুম। আনা আমি, মাফি মালুম মানে জানি না অথবা বুঝি না। আলহিন আনা তাবান। আলহিন এখন, আনা আমি, তাবান ক্লান্ত। আলহিন আনা তাবান এখন আমি ক্লান্ত বা আমি দুর্বল, এমন কিছু বোঝায়। তো চলুন আমরা লাস্ট ধাপে চলে যাই। এখানে কিছু শব্দ শেখাবো, ভিডিওটা শেষ করে দিব। তো বন্ধুরা, আমাদের কি শব্দ শেখা দরকার বলেন, আপনি বলেন। খালি ভিডিও দেখলে কোনোদিনও ভাষা শেখা সম্ভব না যদি মুখস্থ না করেন, যদি নিজে একটু মানে প্র্যাকটিস না করেন। তো এখানে আমরা প্রথম শব্দটা রেখেছি তাল্লাজা। তাল্লাজা মানে ফ্রিজ। ফ্রিজ এটাকে আমরা কুয়েতে বলি তাল্লাজা। এরপর রেখেছি হুনাক। হুনাক শব্দের অর্থ সেখানে। সেখানে বা ওইখানে এটাকে আমরা বলি হুনাক। নফর, আরবি শব্দ নফর মানে লোক। লোক বা মানুষ এটাকে আমরা আরবি ভাষাতে বলি নফর। জালান, জালান শব্দের অর্থ রাগ করা। একজনের উপর রাগ করেছেন, তো রাগ করা বা রাগ এটাকে বলা হয় জালান। মাফি জালান, রাগ করো না। মালানা, আরবি শব্দ মালানা মানে হচ্ছে আমার। আমার এটাকে আমরা আরবি ভাষাতে বলি মালানা। এরপর আছে কি জেদিদ। আরবি শব্দ জেদিদ মানে হচ্ছে নতুন। নতুন এটাকে আমরা আরবিতে বলি জেদিদ। এরপর রেখেছি মাকান। মাকান শব্দের অর্থ এলাকা। কোন একটা এলাকা বা জায়গা এটাকে আমরা আরবিতে বলি মাকান। পরবর্তী শব্দটি রাখা আছে এমসি। আরবি শব্দার্থ এমসি। এমসি মানে চলো। কাউকে যে আমরা বলি যে চলো, ধরুন আমি আরবিতে বলতেছি ইয়াল্লা এমসি, চলো যাই। তো এখানে ইয়াল্লা শব্দগুলা আরবিতে নরমালি ব্যবহার করা হয়, আর এমসি মানে হচ্ছে চলো। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।